এই তানজিম হত্যার পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত আছে, এখানে আওয়ামী লীগের ইন্ধন আছে এখানে। আমি আমার ছেলের সুষ্ঠু বিচার চাই। আমার ছেলেরা এত ভালো ছেলে ছিল, আমার এত কষ্ট করে মানুষ করছিলাম, আমার একটা মাত্র ছেলে আমাকে। তবে কি পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে লেফটেন্যান্ট তানজিমকে? তা না হলে ছেলেটাকে কেন একা ছেড়ে দেওয়া হলো? কেন তার সাথে যথেষ্ট সেফটি ছিল না? কেনই বা সরকার এখনো চুপ? এমনকি একজন দেশপ্রেমিক তরুণ সেনার মৃত্যুতে হাসাহাসি করছে পাহাড়িরা। এসবের মানে কি? কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জনের মৃত্যুর পর এমনই সব প্রশ্ন উঠেছে চারদিকে, আর এসব প্রশ্ন তুলেছে দেশের বিশিষ্ট জনেরাই। তানজিম মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সায়েদ আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একের পর এক পোস্ট করেই যাচ্ছেন। সর্বশেষ তানজিমকে মৃত্যুর ঘটনাটিকে নিয়ে তিনি হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করার চেষ্টা করেছেন। কেবল তিনি একাই নন, আরও অনেকেই ছেলেটার মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন। সায়েদ আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, পিলখানা ট্রাজেডির পর বাংলাদেশের সার্ভিং ইউনিফর্মড কোনো সশস্ত্র বাহিনীর অফিসার কোথাও খুন হয়েছে এমন নজির বোধহয় শুধুমাত্র লেফটেন্যান্ট তানজিম। আমাদের তানজিমের এই কেসটার গ্রাভিটি ঠিক কতটা, এই হিসাব মিলালেই বুঝতে পারবেন। তিনি বলেন, এরকম একটা মারাত্মক ঘটনা ঘটল, কিন্তু সেই পরিমাণ পোস্ট অ্যাকশন তৎপরতা কি সোফার দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে? দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত আমি সেটা দেখতে পাচ্ছি না। এই ঘটনায় লেফটেন্যান্ট তানজিমের সিও ছিল যে লেফটেন্যান্ট কর্নেল এবং রামু ক্যান্টনমেন্ট এরিয়ার জিওসি হিসেবে যে মেজর জেনারেল আছেন, এই প্রত্যেকজন দায়িত্বশীল ব্যক্তির ভূমিকা বা কোনো নিষ্ক্রিয়তা যদি থাকে, সেটা নিয়ে প্রপার নিরপেক্ষ তদন্ত হওয়াটা অত্যন্ত জরুরি। আমি আমাদের ভাই তানজিম হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এছাড়া অনেকেই এটিকে মেজর সিনহা হত্যাকাণ্ডের সাথেও মেলাচ্ছেন। তাদের ধারণা এটা সাধারণ কোনো ঘটনা নাও হতে পারে। অতীতে বিডিআর শেষ করা হয়েছে, পুলিশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, পিলখানার ঘটনায় সেনাবাহিনীকে থামিয়ে দেওয়া হয়েছে। নতুন করে 24শে আগস্টের পর সেনাবাহিনী কিছুটা প্রশংসিত হলে এবং শক্তিশালী হলে আবার কোনো ষড়যন্ত্র তাদের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে কিনা, এ বিষয়ে সায়েদ আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের মোরাল কি ডাউন করার মতো কোনো চেষ্টা হচ্ছে বা এমন কোনো কাজ হচ্ছে যাতে তারা হতাশ হয়ে যাচ্ছে? তাদেরকে কি প্রপার প্রোটেক্টিভ মেজার ছাড়াই অভিযানে পাঠিয়ে দেওয়া হচ্ছে? একটা অপারেশন কন্ডাক্ট করার জন্য যে পরিমাণ আর্মস তাদের সাথে ক্যারি করার কথা, সেটা ব্যতিরেকেই কি তাদের ঝুঁকিপূর্ণ অপারেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে? সারা দেশে যৌথ বাহিনীর যে অভিযান চলছে, সেখানে কি তাদের পুরো সক্ষমতা অনুযায়ী কাজ করতে না দিয়ে ঢাক ঢাক গুড়গুড় মার্কা কাজ করানো হচ্ছে? দেশপ্রেমের জায়গা থেকে অস্ত্রধারী এবং অন্যান্য সিরিয়াল লেভেলের অপরাধীদের বিরুদ্ধে যখন কার্যকারী অপারেশন চালাতে চাচ্ছে ফিল্ডের জুনিয়র অফিসাররা, তখন কি তাদের কমান্ডিং অফিসাররা যারা আছেন তাদের জায়গা থেকে গা ছাড়া টাইপের নির্দেশনা যাচ্ছে কিনা? এই প্রশ্নগুলোর উত্তর জানাটা অত্যন্ত জরুরি, কারণ এরকম ঘটনার ইঙ্গিত ইতিপূর্বে পাওয়া যাচ্ছে। এরকম যদি চলতেই থাকে, তাহলে ফিল্ড অপারেশনের দায়িত্বে থাকা জুনিয়র অফিসাররা চূড়ান্ত লেভেলের হতাশ হয়ে পড়বে, যা হবে দেশের সিকিউরিটির জন্য অত্যন্ত বিপজ্জনক একটা অবস্থা। জিন কফিল নামের এক নেটিজেন বলেছেন, অনেকেই দেখলাম তানজিমের মৃত্যুতে হাহা রিয়াক্ট দিতেছে, তারা মূলত পাহাড়ি। বাংলাদেশ মিলিটারি সহ অন্যান্য পেজে তানজিমের মৃত্যুর খবরের সব পোস্টেই তারা হাহা মারছে, যা খুবই শঙ্কার বিষয়। শাফিন নামের অন্য একজন বলছেন, শহীদ লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুকে খুব ছোট করে দেখার কোনো কারণ নেই। বান্দরবানে মাদক বিরোধী অভিযানে নিহত হওয়া ডিজিএফআই এর অফিসার স্কোয়াড্রন লিডার রেজওয়ান রশিদকে কিন্তু ডিজিএফআই নিজেই মেরে নাটক সাজিয়েছিল। ছাত্র জনতার বিজয়ের দিন রাজপথে এই সাধারণ সৈনিকরাই আমাদের সাথে হাত মিলিয়েছে, বুকে টেনে নিয়েছে, হেলমেট খুলে বিজয়ের হাসি দিয়েছে। এই জুনিয়র অফিসাররাই ছাত্রদের উপরে গুলি চালাতে অস্বীকার করেছিল। ওনারাই চিটাগাংয়ের ওয়াসা মোড়ে যখন ছাত্রলীগ পুলিশ ছাত্রদের উপর নির্বিচারে গুলি করেছিল, তখন পাল্টা গুলি চালায়। আমরা না জানলেও অনেকেই জানে আন্দোলনের সেই দিনগুলোতে লেফটেন্যান্ট তানজিমদের ফুটপ্রিন্ট কি ছিল, কেমন ছিল তার চিন্তাভাবনা। এটা কোইন্সিডেন্স নয়, আমি বলবো তানজিমকে বলি দেওয়া হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের বাবা সারোয়ার জাহান প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি ঘটনাটিকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না, খুঁজে পাচ্ছেন ষড়যন্ত্র। কেঁদে কেঁদে তিনি বলেন, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর যেন কোনো বাবা এভাবে আর্তনাদ করতে না হয়। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার চাই। তানজিমই আমার একমাত্র ছেলে, সেই ছিল বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের ফাঁসি চাই। তানজিমের মা নাজমা বেগম ছেলে হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি বলেন, তানজিম ছিল আমার কলিজার টুকরা। আমার ছেলের এভাবে মৃত্যু হবে তা কখনো ভাবিনি। সরকার প্রধান ও সেনাপ্রধানের কাছে আমি আমার ছেলের হত্যার বিচার চাই।
প্রশ্ন হলো, সরকার প্রধান কিংবা সেনাপ্রধান এখন অবধি তেমন কোনো অ্যাকশন নিয়েছেন কিনা যাতে খুনিদের ধরা যায়? দর্শক, আপনি কি এখন অবধি তেমন কোনো তৎপরতা দেখেছেন? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন মতামত। জানাতে ভুলবেন না তানজিমের মৃত্যুর ঘটনায় আপনার কাছে কি মনে হচ্ছে। পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হলে ভিডিওটি লাইক ও শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।